আরে এখন এসব বিলাপ করে কোনো লাভ নেই, এক্ষুনি ডক্টর ঘোষকে ফোন করতে হবে। মুখে কথাটা না বলে কাজটা করো না মেজদা। দেখছো তো আমরা এখানে একটা কাজ করছি। আরে কি আশ্চর্য, আমাকে তো কেউ কোনো খবরই দেয়নি। এ তো ভূমি গিয়ে ডেকে আনলো আমাকে। অদ্ভুত কথা বলছো তোমরা। কাজল তুমি দাঁড়িয়ে আছো কেন এখানে? হ্যাঁ তুমি যাও না, জলটা নিয়ে এসো না। দোহাই তোমার শুভ, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, এখন তুমি আর কোনো অশান্তি করো না। আগে মানুষটা জ্ঞান ফিরুক, তারপর যা খুশি তাই করো। ছোটন, ডক্টর ঘোষকে কে ডাকবে? মানবিকতা বলে কোনো বস্তু আছে? ডক্টর ঘোষ, আমি শুভ বলছিলাম ডাক্তারবাবু আমাদের বাড়িতে এক্ষুনি একবার আসতে হবে। আমার বাবা ওই সোফায় বসে থাকতে থাকতে না দুম করে সেন্সলেস হয়ে গেছেন। মানে কীরকম একটা অস্বাভাবিক কীরকম একটা লাগছে যেন বাবাকে, ঠিকঠাক লাগছে না। আমি তো ঠিক বুঝতে পারছি না। আপনি এক্ষুনি একবার আসবেন প্লিজ ডাক্তারবাবু। আসছে বলো। ও মেজো কাকিমা, আমার কি মনে হচ্ছে জানো তো, দাদু ভাইয়ের বোধ হয় একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক করে গেছে জানো তো। আমি শুনেছি যেরকম ম্যাসিভ অ্যাটাক হলে নাকি এরকম অস্বাভাবিক আচরণ করে মানুষ। একটু জিজ্ঞেস করো না গা হাত পা ঠান্ডা হয়ে গেছে কিনা। আমি শুনেছি এই সময় নাকি গা হাত পাও ঠান্ডা হয়ে যায়। জিজ্ঞেস করো না মেজো কাকিমা। ও দিদি ভাই, বাবার হাত পাটা একটু দেখো না ঠিক আছে কিনা, দেখো একটু ধরে দেখো না। রে মেজো, হাত ঠান্ডা তো। আমার খুব ভয় করছে জানো তো, কি হবে বলো তো। আচ্ছা ডাক্তারবাবু যদি তাড়াতাড়ি না আসে না, আমাদের তো কোথাও নিয়ে যেতে হবে। কিছু হয়নি, দাঁড়াও না, দাঁড়াও। মেজদা ইমিডিয়েটলি তোমার গাড়িটা পার করো না, বাবাকে কোথাও নিয়ে যাই ইমিডিয়েটলি। হ্যাঁ গো, তুমি কোনো সাড়া দিচ্ছ না কেন? তোমার কষ্ট হয়েছে, তোমাকে বলতে পারলিনি? ও ঠাম্মা তুমি কেঁদো না। আমি ওই যে বললাম না দাদু ভাইয়ের বোধহয় একটা ম্যাসিভ অ্যাটাকই হয়ে গেছে। আর এরকম ম্যাসিভ অ্যাটাক হলে মানুষকে বোধহয় বাঁচিয়ে ফেরানো যায় না ঠাম্মা। শয়তান বেকামুখী। হ্যাঁ, আমার বাবার মরণের কথা বলিস কোন সাহস? হ্যাঁ, আমার বাবার মরণের কথা বলিস কোন সাহস? আমার বাবার মরণের কথা তোকে খুন করে ফেলবো। তুই এত বড় বাবারে কি টাকা দেবে? টাকা বেশি ছাড়ো আমাকে, ছাড়ো। কি টাকা দেবে? বাবা লাগছে। আমার বাবা সুবিধা হয় না। বাড়ি চুপ করবে তুমি, এখন চুপ করবে? চুপ করো। একটা মানুষকে নিয়ে এখন সবাই চিন্তা করছে, তার মধ্যে তুমি তোমার শরৎ দেখাতে শুরু করেছো। যাও এখান থেকে, যাও। আমার বাবা চুপ করছে, তুই আমাকে চলে যেতে বলছিস? যা ও বাবা। ছোটন, যা করবি তাড়াতাড়ি কর বাবা। আমার যে মোটে তস হয়েছে না, মানুষটা কতদিন এভাবে পড়ে থাকবে? ডাক্তারবাবু কখন আসবেন? কি বললো ফোনে? ফোন করেছি, আসতে তো 10-15 মিনিট সময়টুকু দেবে, ওইটুকু তো আসতে সময় লাগবে বলো। মেজদা আমি যে তোমাকে বলছি তোমার গাড়িটা বার করো। বোকার মতন কথা বলো না। ডাক্তারকে ফোন করেছি, উনি আসছেন, উনি আগে দেখুক এসে। এই সময় গাড়ি বার করে বাবাকে নিয়ে কোথায় যাবো আমি? মেজদা তুমি গাড়িটা বার করবে কি করবে না? ছোটন, আমি তোমার মতন বাবাকে মেরে ফেলতে রাজি নই। ডাক্তারকে ফোন করেছি, উনি আসবেন, উনি দেখবেন, উনি যদি রেফার করেন তাহলে আমি বাবাকে হসপিটালে নিয়ে যাবো, তারা কোথাও নিয়ে যাবো না। মেজদা তুমি তাহলে গাড়িটা বের করবে না? নিহাত আমি গাড়িটা চালাতে জানি না তাই, আর অমর তো তাও এখানে নেই।
লাল থাকলেও না সে কিন্তু গাড়িটাকে ঠিক চালিয়ে নিয়ে চলে যেত। তুমি এখন জেদ করে গাড়িটা বার করবে না, তাই না? কি ফালতু কথা বলছে? ও মেজো ঠাকুর কতক্ষণ মানুষটা এখানে এইভাবে পড়ে আছেন দেখো না, অনেকক্ষণ আমরাও তো কেউ কিছু বুঝতে পারিনি কখন কি হয়েছে। আমারও মনে হয় বাবাকে এইভাবে এখানে ফেলে রাখা ঠিক না মেজো ঠাকুর। বলছি বাড়িতে তো সেরকম এমার্জেন্সি কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, সেই জন্যই বলছি বোধহয় আমাদের না হসপিটালে নিয়ে গেলেই ভালো হতো গো। দেখো এবার ডাক্তারবাবুও যে আসবেন, সঙ্গে তো সেরকম কোনো ব্যবস্থা থাকবে না, সেই তো আমাদের হসপিটালেই নিয়ে যেতে হবে। তুমি একদম চুপ করে থাকো শ্রীময়ী। তোমরা কি বাড়িতে সবাই এক একজন ডাক্তার হয়ে গেছো? সবাই বেশি বুঝে গেছো না? এই অবস্থায় বাবাকে নিয়ে যেতে গেলে বাবার বড় রকমের যদি কিছু ড্যামেজ হয় তার দায় কে নেবে? কে নেবে? তুমি নেবে, তোমরা সবাই নেবে। আমার তো মনে হয় মেজকা ঠিক কথাই বলেছে। ডাক্তারবাবু আগে আসুন না, উনি দেখুন, তারপর উনি না হয় রেফার করবেন। আর ওনার রেফার করলে হয়তো উনি বলবেন ওনার নার্সিংহোমেই নিয়ে যেতে, তাহলে আমাদের তো সুবিধেই হবে। ওনার নার্সিংহোমে থাকলে ওনার তত্ত্বাবধানে, ওনার সুপারভিশনে দাদুভাই থাকতে পারবে সব সময়, তাই না? ফোন করি। ডাক্তার কাকা, ডাক্তার কাকা আপনি বেরিয়েছেন? ও আপনি সবে চেম্বার থেকে বেরোলেন? গাড়ি আপনার কাছে আজকে গাড়ি নেই? আপনি তাহলে রিক্সা করে আসছেন? ও এসে তারপর বাবাকে দেখবেন। আমার একটু হ্যাঁ ডাক্তার কাকা তাড়াতাড়ি আসুন। হ্যাঁ এই ভাই ভাই বাবা তো কোনো কথাই করছে না। ডাক্তার কাকা কখন আসবে বললে? হ্যালো কখন? চিন্তা করিস না দিদি, আমি বাবাকে নিয়ে যাবো। কখন আসবে ডাক্তার কাকা? তাই কর ছোটন, যত তাড়াতাড়ি সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যা না। ছোটন, তোমার জ্যাঠাবাবুকে একটা ফোন করো, তাড়াতাড়ি যেন বাড়ি চলে আসে। এক্ষুনি ফোন করো। না না শোনো জেঠি, আমি না জ্যাঠাবাবুকে ফোন করতে পারবো না, এখন না মাথা কাজ করছে না। আমি বাবাকে হসপিটালে নিয়ে যাবো তো, আমি বলছি একটা ট্যাক্সি দেখি। শোনো জেঠি, আমি এখন পারবো না। হ্যাঁ আমি যাই। ছোটন, তুমি আমার সব পাঙ্গা নিচ্ছ? পাঙ্গা নিচ্ছ তুমি আমার সঙ্গে? আর বাবা কি তোমার একার? হ্যাঁ, বাবাকে যদি নিয়ে যাওয়ার হতো তাহলে আমি গাড়ি করে নিয়ে যেতে পারতাম না? তোমাকে ট্যাক্সি ডাকতে কে বলতো? কিসের দরকার তোমার ট্যাক্সি ডাকার? আর ছোটন, তুমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি যেটা বলবে সেটাই কি শেষ কথা? এটা তো হতে পারে না। আমি তোমার সাথে চোরাত করছি মেজদা, আমি তো চোরাত করছি মেজদা, আমাকে তুমি বাধা দিও না। এখন এক একটা মুহূর্তের দাম অনেক, এক একটা মুহূর্তের দাম অনেক মেজদা। যে কোনো মুহূর্তে বাবার প্রাণটা চলে যেতে পারে মেজদা। তো অশান্তি তো তুমি করছো। আমি তোমার কাছে কোঅপারেশন চেয়েছিলাম মেজদা, তুমি যখন করলে না তখন আমি নিজের হাতে সব তুলে নিলাম। বাবাটা যেরকম আমার একার নয় তেমনি তোমারও কিন্তু একার নয়। আমিও তাই জন্য বাবাকে কিছু করতে চাই, বাবাকে হাসপাতালে নিয়ে যেতে চাই। ওই বড় রাস্তা থেকে ট্যাক্সি ডাকতে অনেক দেরি হয়ে যাবে, তার মধ্যেই বাবার একটা কিছু হয়ে যেতে পারে মেজদা। আমার যদি ক্ষমতা থাকতো না মেজদা, বড়মতি, আমার যদি ক্ষমতা থাকতো আমি বাবাকে কাঁধে তুলে নিয়ে চলে যেতাম, আমি নিজে চলে যেতাম। ও ছোট ঠাকুরপো, তুমি আর কোনো কথায় কান দিও না, যাও না, একটা ট্যাক্সি ডেকে নিয়ে এসো, যাও তাড়াতাড়ি যাও। না, কিছুতেই না, আমি বাবাকে কিছুতেই ট্যাক্সি করে নিয়ে যেতে দেবো না। পারিমান নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে না? সে কথা আর বলতে, জ্যাঠাবাবুকে আসতে দেখে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে সে কি কান্না, কি কান্না। খালি বলছি জ্যাঠাবাবু, জ্যাঠাবাবু আমার বাবাকে ভালো করে দাও, আমার বাবাকে ভালো করে দাও। পারি আমাকে সর্বশক্তিমান ভাবে, তবে আমার অসাধ্য কিছু নেই। তাই ডাক্তারকে না বলেও আমাকে জড়িয়ে ধরে ওরকম করে কেঁদেছিল।